যুক্ত হয়। আমরা বিভিন্ন সভ্যতার কথা শুনেছি, মেসোপটেমিয়া, ব্যাবিলিয়ন সভ্যতা বা সিন্ধু সভ্যতা, এই ধরনের সভ্যতার কথা শুনেছি। সেগুলো স্টাডি করলেও কিন্তু দেখা যায় দুইটা ভাবে ডেভেলপমেন্ট হতে পারে। একটা হচ্ছে গিয়ে আপনার যে শিল্পায়ন বা আপনার শিল্প সমৃদ্ধ এলাকা হিসেবে একটা উন্নয়ন। আরেক ধরনের উন্নয়নও আছে, যেটা হচ্ছে গিয়ে আপনার সমাজ ব্যবস্থাপনার সাথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং পুরো জিনিসটার একটা শৃঙ্খলতা, রাষ্ট্রের সকলের যে সমান অধিকার, এই বিষয়গুলো নিয়ে দুইটা কিন্তু উন্নয়নের আমাদের ধারা আছে। এখন এই সমাজ ব্যবস্থা বা এই একদম তৃণমূল পর্যায় পর্যন্ত অথবা গ্রাম ব্যবস্থাপনা পর্যন্ত অথবা সমতার ভিত্তিতে যে উন্নয়ন, সেটা যদি আমরা চিন্তা করে দেখি তাহলে কল্যাণমূলক কিছু রাষ্ট্র আছে, কিছু আছে উন্নত রাষ্ট্র, কিছু আছে সমৃদ্ধ রাষ্ট্র, কিছু আছে কল্যাণমূলক রাষ্ট্র, এইভাবে কিন্তু ক্যাটাগরি করা আছে। আপনারা যেমন ধরেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা কিন্তু উন্নত রাষ্ট্র। আবার যেমন সৌদি আরব, তারা ইদানিং টাকা পয়সা বেশি হওয়ার কারণে তারা কিন্তু উন্নত রাষ্ট্র ছিল, মিডল ইস্টের অনেক বেশি উন্নত রাষ্ট্র হয়ে গেছে। কিন্তু কল্যাণ রাষ্ট্রে কিন্তু এখন পর্যন্ত তারা পুরোপুরি সুবিধা নিতে পারছে না। কল্যাণ রাষ্ট্র হিসেবে আমরা এখনো জানি কোন দেশগুলোকে, আমাদের স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলে, যেগুলোকে নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, এই সমস্ত দেশকে আমরা কল্যাণ রাষ্ট্র বলি, কারণ তাদের একদম প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত একটা সুশৃঙ্খল ব্যবস্থা আছে। এখন আমাদের বাংলাদেশের যে উন্নতিটা হচ্ছে, আমরা এখন বলছি যে আমরা মধ্যম বা নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা এলসি গ্রাজুয়েশন হতে যাচ্ছি বা এই ধরনের যে ঘটনাগুলো হচ্ছে, সেক্ষেত্রে আমাদের যেটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নয়নের যে সূচকগুলো সেগুলো তো আমরা এগিয়েছি, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাপনা বা আমাদের উন্নয়নের যে মূল ভিত্তি গ্রামগুলোর যে উন্নয়ন, সেগুলোতে কিন্তু আমরা এখন পর্যন্ত পিছিয়ে আছি। আমরা একসাথে কি করেছি, ওই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি যে 8টা গোল ছিল, সেগুলোর 6টা গোল আমরা অর্জন করতে পেরেছিলাম, 2টার কাছাকাছি ছিলাম। সেই কারণে আমাদের যে স্বাস্থ্য সংক্রান্ত কিছু বিষয়, সেগুলোতে আমাদের উন্নতি হয়েছে। কিন্তু যে জায়গাটুকু আমাদের শুরু হয়েছিল, এই ডিআরডিবি বা আমাদের আখতার হামিদ খান, তার মাধ্যমে যে আমাদের যে আন্দোলনটা শুরু হয়েছিল সমবায়, সেটা দ্বিস্তর বিশিষ্ট যে আন্দোলনটা, সেটা কিন্তু এখন সেভাবে কিন্তু আমরা এগিয়ে আনতে পারিনি। সমবায়ের যে ধারণাটা আছে, সেই ধারণাটা এখন পর্যন্ত আমরা কাজ করছি কিভাবে, কিছু দল তৈরি করছি আমরা, তাদেরকে কিছু ঋণ দিচ্ছি, সেই ঋণগুলো তারা তাদের হয়তো কর্মসংস্থানের কাছে কাজে লাগাচ্ছেন বা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস তারা কাজে লাগাচ্ছেন। কিন্তু সমবায়ের যে বেসিক প্যাটার্নটা ছিল, যে ধরেন যে একটা গোষ্ঠী হয়ে উঠবে, তারা সমন্বিতভাবে একটা উদ্যোগ গ্রহণ করবে, সেটা হতে পারে কৃষিকাজ, হতে পারে কোনো ক্ষুদ্র উদ্যোক্তা, হতে পারে কোনো ব্যবসা, এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে সেই অর্থে এগিয়ে আসতে পারি নাই, আমাদের ঘাটতি আছে। তবে কাজ হচ্ছে এই কারণে বলবো যে আমি কেবলমাত্র এই নারায়ণগঞ্জ ডিআরডিবির অ্যাক্টিভিটিসটা চেক করে দেখলাম। এখানে যেটা দেখা যাচ্ছে যে 13টা কর্মসূচি নিয়ে তারা কাজ করছে, এবং খুবই মজার বিষয় হচ্ছে 13টাতে তো কয়েকশো কোটি টাকা আমার মনে হয় শুধু নারায়ণগঞ্জের জন্য করা, যেটা মনে হচ্ছে আমাদের। তো এই টাকাগুলো যেটা হয়েছে, আমাদের একটা সিনক্রোনাইজেশন দরকার। আমরা যে পরিমাণ, আমাদের যেটা বিষয় হচ্ছে যে রিসোর্স যেহেতু কম, আমাদের যেহেতু গরিব রাষ্ট্র, যে পরিমাণ টাকা পয়সা আমরা খরচ করতে পারি, সেটারই যদি সর্বোত্তম ব্যবহার আমরা নিশ্চিত করতে পারি, তখনই কিন্তু সেটাতে আমাদের একটা উন্নতি করা সম্ভব। আমাদের তো অজস্র টাকা পয়সা নেই, যে ধরে কথা 1000 কোটি টাকা আছে, খরচ করতে থাকলাম, তাহলে কারো না কারো তো পেট ভরবে, এরকম অবস্থা তো আমাদের নাই। ইচ্ছা মতো খাবার কিনলাম, বিলাতি থেকে পাটি থেকে যত উঠবে তত দিতেই থাকবে, দেখি আছে তো অপরাধ, তাহলে 1000 লোক থাকলে এক সময় খাবে। কিন্তু আমাদের সিস্টেম তো সেরকম না, হয়তো 900 জনের খাবার দিয়ে আমাদেরকে 1000 এই ধরনের একটা পরিস্থিতি আছে। তার মানে আমাদের রিসোর্স যতটুকুই আছে, সেটা কিন্তু সুষ্ঠু ব্যবহারটা লাগবে, এবং এইটা করতে গেলে আমাদের ক্ষুদ্র 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 যারা চেষ্টা আছে, সেই চেষ্টাগুলোকে ইউনাইটেড করা যায়, দরকার আছে। যেমন আমাদের এখন তো বেসিক প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। একটা সময় কি ছিল, সাধারণ জনগণ যদি 3 বেলা যদি ভাত খেতে পারতো, সেটা আলু ভর্তা দিয়ে হোক অথবা পেঁয়াজ দিয়ে হোক, তাহলেই মনে হতো সে খাদ্য স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আস্তে আস্তে সেই সিচুয়েশন পাল্টে গেল। এখন তো শুধু ভাত খাওয়া যথেষ্ট না, তার সাথে আমার কি লাগছে, পুষ্টি লাগছে। পুষ্টি বলতে কি, সেখানে খাবারের যে 6টা উপাদান সেটা লাগছে। এটার পরে যখন খাবারটা যখন নিশ্চিত হলো, তাহলে সবার জন্য আমার শিক্ষা লাগছে। শিক্ষা যখন হলো, তাহলে সবার জন্য আমার বাসস্থান লাগবে। আমার হচ্ছে মৌলিক চাহিদার জন্য যা দরকার, সর্বশেষ যেটা একটা ন্যাশনাল থিওরি বলে একটা কথা আছে, সেখানে সর্বশেষ ধাপ হলো মানুষ সমাজে নেতৃত্ব দিতে চায়। যার আর্থিক অবস্থান একটু ভালো হয়, সেই মনে করে আমাকে এখন নেতৃত্বে যেতে হবে। মানে সর্বোচ্চ ধাপ, মানুষের চাওয়ার সর্বোচ্চ ধাপ হতে পারে যে আমি সমাজে যে বসবাস করি, এখানে 50 জন মানুষ একটা আমার গোত্রে আছে, ওই গোত্রের আমাকে প্রধান হতে হবে। এটা কিন্তু মানুষের প্রত্যেক মানুষের ভিতরে এই চিন্তা আছে। কিন্তু এই যে আপনি নেতা হবেন, সেই নেতাটা হইতে গেলে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি লাগবে, আপনার উৎপাদন ক্ষমতা লাগবে, এবং আপনার সমাজে আপনার অবদানটা রাখবে। এটা করতে গেলে এককভাবে হয়তো সময় হয় না। সেই কাজটাই করে আমাদের এই সমবায়, যে আপনাদেরকে একই ছাতায় এনে, একই ফ্রেমে এনে কিছু মৌলিক প্রশিক্ষণ বা প্রয়োজনীয় কিছু প্রশিক্ষণ দিয়ে
এমন সব জায়গাতে আপনাদেরকে কিছু প্রমোট করে তারা লোন দিয়ে হোক অথবা অনুদান দিয়ে হোক, যে জায়গাগুলোতে আপনারা নিজেদের মতো করে নিজেদেরকে মেলে ধরতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা দিয়ে আমরা কতটুকু কাজ করতে পারছি। এখন ঋণ বিতরণ এবং আদায়ের হার সন্তোষজনক। মানে একটা প্রোগ্রাম যদি আমরা বলি করলে জীবিকা প্রকল্প, ঋণ বিতরণ হয়েছে 84 কোটি, আদায় হয়েছে 82 কোটি, এখনো হয়তো আদায়ের মধ্যে আছে। উদ্যোক্তা প্রশিক্ষণ হয়েছে 490 জন, আয় বর্ধকমূলক প্রশিক্ষণ হয়েছে 7600 জন। আমাদের এখন স্টাডি করে দেখা দরকার এই যে দুইটা জায়গাতে আমরা উদ্যোক্তা প্রশিক্ষণ দিলাম 490 জন, এর মধ্যে আসলে উদ্যোক্তা হলো কত? এই স্টাডি কিন্তু আমাদেরকে রাখতে হবে, ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন আমাদেরকে করতে হবে। আমরা আয়বর্ধক মূলক প্রশিক্ষণ দিয়েছি 7600 জনকে। এই যে কিন্তু আমি একটা স্কিমের কথা বলছি, এরকম স্কিম আছে 13টা। তাহলে এই যে জায়গাগুলোতে হলো, এগুলো আমাদেরকে দেখতে হবে যে তারা সমাজে আসলে প্রতিষ্ঠিত হতে পারছে কিনা। তো নারায়ণগঞ্জে যদি এতগুলা কাজ করে থাকে, একটা স্কিম ধরেন সমবায়, এই ধরনের স্কিম তো বিভিন্ন এনজিও করছে, আমাদের যুব উন্নয়ন করছে, আমাদের মহিলা বিষয় যারা আছে তারা করছে। ঠিক একইভাবে আমাদের বিএডিসি, মৎস্য, প্রাণী সম্পদ থেকে শুরু করে অজস্র পরিমাণ সরকারি ধরনের স্কিম আছে। তো আমাদের যেটা দেখার বিষয় সেগুলো আমরা ঠিকমতো কাজে লাগাতে পারছি। এখন সমবায়ের যে ধারণাটা তখন ছিল যে সবগুলো জমির আয় এক জায়গায় করে খন্ড খন্ড জমিগুলোকে মোটামুটি এক জায়গায় নিয়ে এসে সেগুলোকে বড় আকারের ফসল ফলায় ফসল ভাগ করে দেওয়া, অথবা বড় একটা ডেইরি ফার্ম দেওয়া, যেভাবে আমাদের মিল্ক ফিডার বা এই ধরনের জিনিসগুলো তৈরি হয়েছে, সেই জায়গাগুলো এখনো উপযোগিতা আছে। হয়তো ব্যবসার ধরনটা একটু আমাদেরকে পাল্টে দেওয়া হবে। যেমন আমাদের নারায়ণগঞ্জ আরবানাইজড এলাকা, সেখানকার কিছু কাস্টমাইজ স্কিম লাগবে। আবার 8000 অথবা রূপগঞ্জের প্রান্তিক পর্যায়ে যেগুলো আমরা এখন কিছু জমি আছে, সেগুলো আমাদের আরেক ধরনের স্কিম লাগবে। উপযোগিতাটা চিন্তা করতে হবে যে